আওয়াজ দেয় না, এই জবান আল্লাহর পক্ষে নাই, বুঝতে হবে এটা শয়তানের দখলে। কি কথা কয় না, ঠিক না বেঠে? আগে জবানকে আল্লাহর দখলে আনেন, নিজের হাতকে আল্লাহর দখলে আনেন, নিজের চোখকে আল্লাহর দখলে আনেন, নিজের কানকে আল্লাহর দখলে আনেন, নিজের জবানকে আল্লাহর দখলে আনেন, নিজের পাকে আল্লাহর দখলে আনেন, নিজের বিবেককে আল্লাহর দখলে আনেন, নিজের অন্তরকে আল্লাহর দখলে আনেন, নিজের সব কিছু আল্লাহ পাকের দখলে আনেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সব কিছু যখন মাওলার কদমে দিয়ে দিবেন, মাওলা কয় আমার সৃষ্টি জগৎ আমি তোর কদমে দিয়ে দিলাম। ওয়াজ বুঝলে 3 ঘন্টার ওয়াজ শেষ, 3 মিনিটে 3 ঘন্টার ওয়াজ শেষ যদি বুঝেন। আর না বুঝলে আপনার আরো 6 ঘন্টা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। সৈন্য মিলাইছে কতটি? 313। এই তো আপনারা কথা বুঝে, আপনাগুলোকে কথা কোন যাইব কালকে ইফতার পর্যন্ত। এখন যেভাবে আপনারা রেডি হইতেছেন, অন্তত আমার আবার খাচ্চত খারাপ, আমি 4-5 ঘন্টা কই কথা, আমি কথা শুনি না। যতক্ষণ ভাল লাগে, যতক্ষণ দরকার, মনে করুন যে আমার প্যারাসিটামল দিলে হবে না, সিপ্রোসিন পর্যন্ত যাইতে হইব, সিপ্রোসিন দিয়েই বিদায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমাদের অহংকার নয়, বলং অহংকার কার? আরো জোরে বলুন। ওই আল্লাহর ওলির কদমের মধ্যে যাই আমি হাজিরা দিছি, আইয়া ঘরে ঢুকছি, পরে আগে জিয়ারতে গেছি। আপনারা জিয়ারতে গেছেন কিনা আপনারা জানেন, এটা আপনাদের ব্যাপার। মাগার আমি 2 জায়গায় জিয়ারত কইরা এরপরে ঘরে গেছি, তারপরে এখানে আসছি। যেখানে হাজিরা দেওয়ার হাজিরা দিয়েই আইছি, এবং সেখানে দরখাস্ত করছি যা দরকার তাই দাও মালিক, সব তুমি জানো। পরে সুবহানাল্লাহ করেছি, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করিগেন, কবরও যায় পূজা টুজা বন্ধ করিগেন। বাজ লোকে কয় আমরা কবরও যায় পূজা করি, তাতনি আপনি কি এর লোকে কি মিলাই দিতেছে? আপনার বিবেকে এখনো অনেক কিছু জানার আছে, বুঝার আছে, শিখার আছে। আপনি এখনো জানেন, বুঝেন, শিখেন, সময় আছে। কথা কোন ঠিক না বেঠে? মৃত্যুর 1 সেকেন্ড আগে হলেও আপনাকে ঈমান নিয়েই কবরে যাইতে হবে। মনে রাখবেন, নামাজ মাপ আছে, রোজা মাপ আছে, হজ মাপ আছে, যাকাত মাপ আছে অবস্থার প্রেক্ষিতে, লেকিন 1 সেকেন্ডের জন্য ঈমান মাপ নাই। কথা কোন ঠিক না বেঠে? সুতরাং আগে ঈমানকে মজবুত করতে হবে, তারপরে আমল। জোরে কোন ঠিক না বেঠে? আওয়াজ দি কোন আল্লাহু আকবার। আমার নবীজি টানি টুনি 313 জন মিলাইছে, মিলাইয়া নবীজি এডিরি সিরিয়াল করে। অল্প টাকায় ভাগ বেশি, অল্প টাকায়, আমার কথা কয় না, অল্প টাকায়। এখানে এমন কিছু বাপ আছে যাদের ছেলে সন্তান 7 জন 8 জন। আগেকার মুরব্বী আছে 12 গা 14 গা ওলান জন্ম দিছে, কি নাই? এখন না বিভিন্ন ধরনের প্রযুক্তি আসি, আপনার কি কয় যে এই জায়গার ভিতরে বেজাল লাগাইয়া দিছে, নচেত আমাদের মাসাসিরা সিজার ছাড়াই 12-14টা সন্তান প্রসব করছে। আমার কথা কয় না রে? এখন তো সব হাইব্রিড আসতেছে ভাই, হাইব্রিড। কিয়ামতের যতগুলি আলামত আছে, এর মধ্যে একটা আলামত হলে, এই বিরামপুরবাসী শুনে যাও, কিয়ামতের যতগুলি আলামত আছে, ওই অতগুলি আলামতের ভিতরে একটা আলামত হলো কিয়ামতের আগে আকস্মিক মৃত্যু বেড়ে যাবে। কি মৃত্যু পাবে? আকস্মিক মৃত্যু, বুঝছেন নি? হঠাৎ করে মানুষ মরে যাব। নাম দিছে কি? স্ট্রোক, মানে হঠাৎ করে মরে যাবে, এটা আকস্মিক মৃত্যু। গত পরশুদিন যে লোকটা জানাজা দিলাম, ওই লোকটা রাতের 11টায় বাজারে চা খাইছে, রাতের 12টায়ও তার বউর লগে সুস্থ কথোপকথন করছে, রাত্রের খাবার খাইছে, রাতের 2টা বাজে শুধু একটু বমি করছে, কয় বাথরুমে যাবো, বাথরুমে গেছে, ফ্রেশ হয়েছে, ঘরে আইছে, কয় আমারে ধরো, বালিশ দিছে, শুয়ে গেছে। 5 মিনিটের ভিতরে জীবন নাই। জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কন, আরো জোরে কন। এবার আর কোফালটা কি রমজান মাসে এন্তেকাল? আমার সুবহানাল্লাহ কন। আমাদের জীবনের একটা আশা আল্লাহর কাছে কি? আজকে রোজা রাখি, এই নিয়তটা আজকে আল্লাহর কাছে দরখাস্তটা আবার পাঠাই দেন। হে আল্লাহ, সকালে কন আল্লাহ, 17 রমজান তো দোয়া কবুলের ডেট। আজকে ঐতিহাসিক বদর দিবসে আমার নবীজির কলিজার টুকরা সাহাবীরা এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য রোজা রেখে জীবন দিয়েছে। আজকের দিনের কথা আমনে করে কি কমো বাইছা, একটু গভীর মনোযোগ দেন। ও আমার বাবারা, অসুবিধা হইতেছে নি? কোনো আসেনি? লাইনে আসেনি? মারহাবা কন। নবীজি আমার টানি টুনি 313 জন রেডি করছে, কইরা আমার নবীজি অল্প টাকায় ভাগ বেশি। আমার নবীজি কাল মিলায় এগুন ফার্স্ট কাতারের, এগুন সেকেন্ড কাতারের। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আপনি কোন তো আমার নবীজি জানেনি কার কেমন দরকার, কে কোনানো থাকবে, আমার নবীজি জানেনি?
জানিয়াও আমার নবীজি ক্যালিডারি সিরিয়াল করে একবার এই মুহূর্তে এমনি শফিক জাবের তুমি এদিকে আসো, হোরাইরা তুমি এদিকে আসো, তুমি পিছিয়ে যাও। আমার নবীজি দুষ্টামি, বুঝেননি দুষ্টামি, অর্থাৎ ছেলে সন্তান মা বাপের থেকে কিছু যদি কাড়ি নিতে মনে চায় তো দেখবেন মা বাবার সামনে ডং শুরু করে। কথা বুঝছেন নি? সারা বছর আব্বু, আজকে আব্বা, কিনলে আসলে মতলব খারাপ, একটু পরে 50 টাকা খুঁজি হইব। আমার কথা কয় না দেই ভাইও, ও আজকে শুনাই মামনা করে। আমার নবীজি সৈন্যরে কাল সিরিয়াল করে, এমুইতু এমুই নাই, এমুইতু এমুই নাই। আমার নবীজি কোনো রকমের হিসাব মিলাইতে পারতেছে না। নবীজি চিন্তা করতেছে, আমি নবীর সৈন্য 313, তাগো হইল 1000, মিলাইতে পারেন না কেন? একজনের ভাগে 3 জন ওড়ে, একজনের ভাগে কয়জন? আমার নবীজি অঙ্ক মিলাইতে পারতেছে না, কোনো রকমেই মিলে না। এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি যে সৈন্য লইয়া তাগরে লইয়া এই যে কাজ চালাইতেছেন, কি বুঝাইতে চান? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু 1000 সৈন্য, 700 হইল ঘোড়া, 300 হইল উট, তাদের কাছে তলোয়ার আছে, তাদের কাছে বল্লম আছে, তাদের কাছে বর্ষায় আছে, তাদের কাছে বড় ঢাল আছে, দামি দামি যুদ্ধের সরঞ্জাম আছে, তাগো কোমর বন্ধ আছে। আমার সৈন্যদের তলোয়ারি নাই, সরোয়ারি নাই, ঘোড়া নাই। ঘোড়া হয়েছে উদা 2টা, ওট হয়েছে কয়টা? ঘোড়া হয়েছে 2টা, আর ওট হয়েছে 70টা। কয়টা? আচ্ছা আপনি কোন এই হুঁজি লইয়া কি সম্ভব? কি সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, ও বন্ধু, তাই নাকি? কহ। এবার আমার নবীজি দরখাস্ত দোয়া করলেন, মাবুদ কোন রকমে অঙ্কে মিলে না, 1/3 ভাগে পড়ে যায়, আপনি মাওলাই আজকের এই যুদ্ধটাই আমাদেরকে জিতাইয়া দেন। যদি আজকে আমরা ঠইয়া যাই, ইসলাম প্রতিষ্ঠিত করা কঠিন হইয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি দরখাস্ত করেছেন, আমি আল্লাহ গ্রহণ করেছি। আমার নবী দরখাস্ত করার সাথে সাথে কবুল, দরখাস্ত করার সাথে সাথে কবুল। এই 313 জন কোন রকম সাইজ মাইজ করে আপনি মিলাইতেছে, এমন সময় 2টা বাচ্চা আইয়া খাড়াইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাচ্চা দুগা আইয়া সামনে আই খাড়াইছে, খাড়াইয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আইয়া কইতেছে, ব্যাপার কি? তোমরা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা যুদ্ধে যাই। কই যাইব? যুদ্ধে যাবে। এখন যেরকম বাংলাদেশের একটা আইন আছে, তখনকার সময়ের আইন ছিল শিশুদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করা যাবে না, শিশুরা অংশগ্রহণও করতে পারে না, আবার তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করাও যাবে না। তখনকার বিধান, যুদ্ধ করতে হবে সমানে সমানে 5 জনের সাথে। এটা তখনকার সময়ের সমর আইন ছিল, সমর কৌশল ছিল। এখন 2 জন কি বাচ্চা আইয়া নবীজির কাছে অনুমতি চাইতেছে, এবার ডাক দিয়া কো, তোমরা তো নাবালক। এমন সময় বড় জিজ্ঞা হিজ্ঞায় ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, এতে ছোট। ওই ছোট করে বাজাই দিছে, আরে বাজাই দি কই, এত হইলো ছোট। ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আমি লম্বা হয়ে গেছে, আমারে নেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোটটাই ডাক দি ককিতা কই, এত আরো ভামপুটি দিয়ে আনছে, আপনার লগে আমার লই যাবো, ভাই এ কাম কি করেন? এত খাড়াই দি ককিতা কই, যদিও আমি বয়সই একটু কম, শক্তিতে কিন্তু আল্লাহ গারে না। ওরে সুবহানাল্লাহ কয় না রে, আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার বাংলাদেশের মধ্যে অর্থ গ্রামের ভিতরে অনেক ভাই আছে, বড় ভাই ছোট ভাই রাতের বহুত মার জীবনে খাইছে। আমার কথা কয় না দে কিলে, কারণ হলো ছোট ভাই মারার সময় হাত কাঁপে না, কিন্তু বড় ভাই মারতে কিন্তু হাত কাঁপে। কিলে মাগো ছোট ভাই যদি বেশি জোরে দিয়ে এলে আবার মেসা হয়ে যাবে। কথা কয় না, ঠিক না? ঠিক। ছোটটাই কয় আমার লোকে কিন্তু শক্তিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ কয়, তাহলে একটা কাম করো, কয় কি? কয় একটা কম্পিটিশন হয়ে যাক। দিছে কম্পিটিশন, কাম করে লাগাই দেন, আপনি দেখেন কিরকম করি দেখাই দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাগাই দিছি 2 ভাইয়ের কুস্তি খেলার। আচ্ছা ছোটটা কি আর বড়টার লোকে ফেরবো? কথা কয়, ছোটটা কি বড়টার লোকে ফেরা সম্ভব? হেতে তো মোটামুটি হাঞ্জা করি ধরি, বাই মনে করি, যখন দেখলো যে একটু শক্তি প্রয়োগ করতেছে, এমন সময় গেড়ির মধ্যে ধরি একটা জাতা দিছে, হেতে তো জমি না। কথা কি কইছেন? একারে স্মৃতি হরি, এবার ফ্যাটের মধ্যে দিছে জাতা, এবার বাই ছোট গাই গিয়ে একটু চালাক, হেতে কানে কানে ডাক দিয়া কয়, ভাই ইয়া কয় কি করতো, তুমি তো জিতি গেছ, যুদ্ধে তোমার যাওয়া কনফার্ম। আল্লাহ পাকের রাসূল জীবনে কারো করে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।
তোমারে আমারে যেহেতু কুস্তি খেলায় লাগাইয়া দিছে, আমার নবী নিশ্চিত এই মুহূর্তে তোমার অনুমতি দিব। তবে বাই হইয়া বাইর গলায় ছুরি লাগাইও না। কয় কি হইছে? কয় তুমি তো জিততেই গেছো, আমারও তো সিট করে হালাই দিছো, এবার তুমি একটু লুজ হও। সুবহানাল্লাহ। এবার তুমি একটু নরম হও, তোমার পারফরমেন্স তুমি দেখাই হালাইছো, আমারে পারফরমেন্স দেখাইবার সুযোগ দাও, তুমি একটু লুজ হও, আমি তোমারে সিট করি হালাই বুকের উপরে বসা যাই। দুই ভাইয়ে জিততে গেছি, নবী যদি পাড়াই দুইজনের যুদ্ধে পাড়াইব। ভাইয়ে কয় বুদ্ধিটা তো কাল বেশি একটা খারাপ দেন, ছোট হইলো বুঝবালা। জোরে কানা সুবহানাল্লাহ। হেতে একটু লুজ হয়েছে, ছোটটাই এবার তো সুযোগ আইছে। হাইয়া এমন জোরে জাতা দিছে, বুকের উপরে উঠি ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, যদিও হেবেটা আমার হইলে হালাইছে, হেবেটা বড় পরে দি দেখছেন নি আমি কই আছি। আমার জোরে কয় না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় দুই পাগলার এইদিকে আয়। দুইজনে নবীজির নূর কদমের মধ্যে দিছে সুমা। ডাক দিয়া কয় রে বাচ্চারা রে, তোমরা নাবালক শিশু, জীবন তোমাদের সুন্দর, অনেক কিছু তোমার আব্বা আম্মা জীবনে তোমাদের জন্য রাখছে, আল্লাহ পাকের অশেষ নিয়ামত আছে। দুই বাচ্চায় ডাক দিয়া কয় নবী গো, আজকে যুদ্ধের মধ্যে সবচাইতে বড় কাজটাই আমরা দুই ভাইয়ে করার প্ল্যান কইরা ফেলাইছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় আজকে যুদ্ধে সবচাইতে গুরুত্বপূর্ণ কাম যেটা, হেটা পালন করার লাগে আমরা একটা বুদ্ধি করিয়ে লাইছি অলরেডি, আপনি শুধু অনুমতিটা দিবার বাকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে, হঠাৎ করে ওই যুদ্ধের ভিতর এ বাচ্চা দুগাই আইয়া ডাক দিছে। ডাক দিয়া কয় যে শুনেন, কয় কি? কয় আবু জাইলটা কোন দিকে আছে? কত কইতে না রে কারেটো হয়। বদর যুদ্ধে আবু জাইল নিহত হয়েছে। এবারে যাইয়া জিগাইতেছে দুই বাচ্চা, কয় যে আবু জাহেল কোন দিকে আছে একটু কইতেন পারেননি? কয় আবু জাহেল ওই যে দেখছুনি বড় বড় সৈন্যবাহিনীর দ্বারা দেখছুনি ওয়ালের মতো টানি এবারে ব্যাট দিয়ে রাখছে, হে হইলো আবু জাহেল, সাবধান, হেদিকে যাইও না, মারিয়ে লেবো তোমরা বাচ্চা মানুষ। কথা কি কিছু বুঝছেন? হেতে কয় দেখাই দিয়েছেন আপনি, আলহামদুলিল্লাহ, বাকি কাম যা করার আমরাই করবো। এতারা দুই ভাই একবার ডাইনি একবার বামে, শুধু সুযোগ টোকায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুদ্ধ চলতেছে, যুদ্ধের গতিতে মুসলমান 14 জন সৈন্য নিহত। 14 জন মুসলমান রমজান অবস্থায়, রোজা রাখা অবস্থায় জীবন দিয়ে লাইছে। এমন সময় আমার নবীজি এক মুঠ বালু নিক্ষেপ করছে। কয় মুঠ? কথা কয় না। কয় মুঠ? এক মুঠ বালু আমার নবী নিক্ষেপ করছে। বালু কয় মুঠ? সৈন্য কয় হাজার? কয় হাজার? সৈন্য হইল 1000, বালু হইল এক মুঠ। আমার নবীজি এক মুষ্টি বালু এইভাবে নিক্ষেপ করছে। ওয়ালাকিন্নাল্লাহ রামা, এক মুষ্টি বালু নিক্ষেপ করছে। আমার আল্লাহ কয় বন্ধু, আমনে বালু মারেন নাই, বালু মারছি আমি। আরো জোরে, বালু এক মুষ্টি, সৈন্য 1000, নবী বালু মাছ। আপনি কিন্তু যদি এক মুষ্টি বালু মারেন, ব্যাকে চোখে আন্দান সম্ভব নেই। সম্ভব? সম্ভব না। এই এক মুষ্টি বালু 1000 সৈন্যের চোখের মধ্যে কোন মিডিয়া ছাড়া যিনি পৌঁছাইল তিনি কে? আরো বড় করে আল্লাহ পাক পারেনি। আজকের এই মাহফিলে যারা আসছে, আরো যারা আসবে, প্রত্যেকটা লোকের জীবনের গুনাহ মাফ করতে পারেন কে? আরো বড় করে বলুন কে? সবাই ডাক দেন আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা, আল্লাহ ক্ষমা করে, তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া, ঈমান এনেছি, এই উসিলায় আমাদের মাফ করে, ক্ষমা করে দাও আল্লাহ। ও গো ক্ষমা করে, ও আল্লাহ, ও গো
সবাই সবাই সকলে বলুন মারহাবা, আরো বড় করে। ভাইও বাচ্চা এই দুইটা ডাইনে যায় বামে যায়, সুযোগ টোকায় হঠাৎ কইরা দুইজন প্ল্যান করছে আমি দৌড় দিব, কিন্তু আমি ঢুকবো না, তুমি ঢুকবা। ফত বুদ্ধি করছে এরকম যে একসাথে যদি দুইজন ঢুকি দুইজন আটকাই লইব, তুমি দৌড় দিবা, তোমার আটকাইতে আইব, আইলে এন একটা ফাঁক হইব, ফাঁক হইলে আমি ঢুকে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি অবস্থা বাচ্চা বলাবানের বুদ্ধি দিছে কে? আমার কথা কয় না, আরো বড় করে। এটাই আমার কুদরতের শান, আমার আল্লাহ পাকের কুদরতের শান। নমরুদের লেঙ্গা মশা দিয়া, ল্যাংড়া মশা হলো ল্যাংড়া, যেটার দিয়ে মারছে এ তো হচ্ছে লেঙ্গা। ল্যাংড়া কোথায় ডাক দিছে? মশার গোষ্ঠীতে ডাক দিছে সবাই। তো সব তো মন্ত্রী মিনিস্টার যেটি আছে সুস্থ সবল সব দৌড় দিয়েছে, যাইবার সময় লেঙ্গেটা লেঙ্গেতে সামনে উগায়। তো যেটি বালাডি এডি দৌড় দিতেছে 100 মাইল স্পিডে, হেতে রইল 10 মাইল স্পিড। তো হেডাই কয় কিন্তু এই তুই হুদাও লেঙ্গে লাভাসিনি, তুই ঘরে যাবি, আমরা যাইতেছি, তোরা লাগতো না। পরে দি কয় যে লাগবো না না লাগবো তুই বুঝুস নি, আই যাইছাই না, আল্লাহ নিশ্চয়ই আর একটা কামও লাগাইব। লেঙ্গে যেন আমার আল্লাহ বানাইছে, আল্লাহ কামড়ায় না অনেক কথা। হে তারা ব্যক্তি যাই আলোচনা সভা খোদার লগে মিটিং টিটিং করি, সেক্রেটারি কে খাইব, সভাপতি কে খাইব, আপনার সেনাপতিরে কে খাইব, সব দিনে বাগডাক করিয়ে লাইতেছে। এমন সময় দিয়ে ওই লেঙ্গেটা যাই, তুই যাই মাবুদ আমি তো আইসি, কত তুই আর কি তুই আইস, ব্যাগ তো বাঘ হয়ে গেছে, আর কি রয়েছে কয়তো ব্যাগ যে বাঘ হয়েছে, বড়ডারে মারবো কেটা হিটা বাঘ হয়েছে। এই বেটা গাবুরে তুই লেঙ্গে কিতা করবি বড়ডারে? আপনি আমার বড়টার দায়িত্বটা দেন। হ্যাঁ তারা যেহেতু সুস্থ সবল আপনি হেডিরে দেন, আর আমি লেঙ্গে আমার বড়টা দেন। কথা কি কিছু বুঝি? হেতে তো যুদ্ধ চলতে আছে, হেতে কোনো কারোর দিকে চায় না, হেতে শুধু সুযোগ টোয়াইতে আছে, নাকের বিটি দিয়ে হাঁদাই। কথা কি কিছু বুঝে? কানের 16 নম্বর গল্লি দিয়া 52 বাজার 53 গলি শেষ করে কারণ বাজারের মোড়ি দিয়াই মগজের কিনে দিয়ে কাড়াই আস্তে করে ইঞ্জেকশনের সিরিজটা হবে লাগাইছে। এমন সময় মারি দিছে, নিজের মাথা বাড়া নিজে মারি দিছে। লেঙ্গেটাই যাই সবে মাত্র ফেলিসিলিনটাকে লাগাইছে আর এই বেরেনের মধ্যে সুইটা এ যাতা দিছে, আর এই দিয়ে নিজের মাথা নমরুদ নিজের মাথা নিজে থাবুর মারি দিছে। আল্লাহ কয় না তোরে তো আমরা মারবো না, তোরে তুই মারবি। কথা কয় না দি হেতাই একবার কারণ বাজার দি, একবার গুলিস্তান দি, একবার আমনগর নোয়াখালী দি, একবার এক গলি দি কামড় দেয়। শেষ পর্যন্ত অতিষ্ঠ হইয়া লোক বাড়া করছে, কয় যে তুই 3-4 জন লোক বাড়া কর, কামকিতে শুধু জোতা দি বাড়ি দিবি। এখন জোতা দি বাড়ি দিলেও কাজ হইতেছে না, কি খড়মের বাড়ি লাগে। এবার খড়ম দিয়ে ফিটবো, যেই লোকের চাকরি দিছে হেতে 2 দিন ডিউটি করি, এতে চাকরি করে না। হে তো কয় আমি হেতেন না, কয় কি হয়েছে ধরি মিয়া জোতা দিয়ে ফিটানো একটা চাকরি নেই, আপনি একটা কাম করেন আমার মাটি কাটতেন দেন, আমি কাজ করতে রাজি আছি। জোতা দিয়ে ফিরতে কেরম লাগে? 3 দিন ওরা ওনার কামলাই ঘোগা খুঁজি হয় না। শেষ পর্যন্ত নমরুদ কয় আর খড়ম আরে দে, এবার তোরাই কামড়া কামড়ি কর, আমার মাথা আমি ফিটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জায়গায় বইয়া লেঙ্গা মশা দিয়া নিজের জোতা দিয়া পিড়াইতে নবীর দুশমন দুনিয়াতে ধ্বংস করেছে। আমার কথা কয় না? আরে বাচ্চা দুগে সুযোগ টোয়াইতেছে, দুজনে বুদ্ধি করছে, দিছে কে? এর দুর্গা বাচ্চার মাথার ভিতরে এই বুদ্ধি দিল কে? 2 বাচ্চা চিকন বুদ্ধি মাথায় লইয়া একটাই দৌড় দিছে, খাফাইছে। খাফানির লগে সৈন্যরা আইয়া তারে গোলবার দি দচ্ছে, ফিসি দিয়া একটু ফাঁক হইছে, বাচ্চা দিছে দৌড়, এমন জোরে দৌড় দিছে, তাকাইয়া দেখতেছে আবু জাহেল গোড়ার উপরে ডাইন পাওড়া গোড়ার নিচের দিকে নামাইয়া রাখছে। বাচ্চা ডাইনেও চায় না বাঁয়েও চায় না, নবীজির মহাব্বতে বাচ্চার অন্তরে দাউ দাউ কইরা জ্বলে। এমন জোরে একটা দৌড় দিছে, সমস্ত সৈন্যের ফাঁক দিয়া আবু জাহেল পর্যন্ত পৌঁছা গেছে। তরবারি ধারে এভাবে ইউসু করছে, এমন ভাবে একটা কোপ দিছে, এক কোবে ডাইন পাও মাটি। কোপ কয়টা? একটা, 2টা লাগে না, কয়টা? এক কোবে ডাইন পাও নাই। অনহে থেকে লাফায় বাড়া, হেডাই করা কথা কইস না, তুই ডাইন পাও যেহেতু কইস অন্তত বামটা আমাল্লা রাখ। কোনটা? ও হেডাই কয় ছোটরা মারহাবা কইতেন না। এই তামসা জোড়াইছে কে? আরো জোরে কন। যেই মাত্র নিষ্পাপ শিশু বাচ্চায় সব চাইতে বড় লিডার মারিয়া লাইলো, এবার তাগো ভিতরে ঢুকছে কি রে, নেতায় তো নাই, বই রয়েছে কারাশায়। আবু জাহেলের নেতৃত্বে আলী, আবু জাহেলের ডাইন পাও নাই, বাম পাও কাটতো আইয়ে। এই যে একটা অবস্থা শুরু হয়েছে,
হিয়েন্দি বালু সব চোখের মধ্যে আল্লাহ পাক ফেরেশতা কয় যে ফেরেশতা করে কইতেছে তোরা একটা যাই একটা বাউলি দিয়ে আয় 1000 ফেরেশতা জোরে কন্না সুবহানাল্লাহ হেতারা কত সৈন্য কত 1000 তাদের সৈন্য কত আল্লাহ পাক ফেরেশতা বাড়াইছে কয় হাজার 1000 2000 1000 ফেরেশতা বাড়াই দিছে একটা বাউলির লগে কিছু বইরের তলো কিছু পায়ের তলো কিছু এটার লগে হের লগে হেতে এটার লগে গোড়া অঙ্কের লগে ওট গোড়ার লগে ফেরেশতার দৌড়ানির লগে এটি আমরা মিসমার হয়ে গেছে কিছু মারা গেছে কিছু শহীদ হয়েছে কিছু আহত হয়েছে কিছু নিহত হয়েছে কিছু বাগি দিছে দৌড় আর ভিসির দিকে কোনো দৌড় দিতেছে না তাকাইতেছে না জোরে কন্যা সুবহানাল্লাহ বাবা আশ্চর্য বিষয় কি জানেন এই যুদ্ধের মূল কাহিনীটা হলো এই যুদ্ধটা জয় হওয়ার পরে মক্কার সমস্ত ইহুদি বেঈমান নাসারা গোষ্ঠী মুসলমানকে অঙ্কে আনছে যে এখন থেকে আর মুসলমানকে কি ভাবা যাবে না দুর্বল ভাবা যাবে না কারণ মুসলমানদের সাথে আছেন কে আরো জোরে মুসলমানদের সাথে আছেন কে একটা জবানও বন্ধ রাখবেন না এই ডাইন হাতটা এইভাবে তোলেন দেখছেন নি কত লোক মনোযোগী একটা সাইডের দিকে নাচ না একটা সাইডের দিকে নাচ না তোল্লাই তো তারা তো একটু পরে তোর কিলানো শুরু করবে আমরা এবার লাই দিই না আব্বা কষ্ট হইতেছে নি কোনো আরেকবার কোন আলহামদুলিল্লাহ রোজদারি মানুষেরা জোরে কোন আল্লাহু আকবার মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে আমরা কি করতেছিলাম দুরুদ শরীফ কি পড়তেছিলাম দুরুদ শরীফ পড়তেছিলাম আমাদের যে দুরুদ শুরু হয়েছে এই বাচ্চারা এদিকে কি এদিকে ঘুরো বাবা এদিকে ঘুরো এদিকে নাই কোনো খেলা এখন ওদিকে কোনো খেলা নাই এখন পিছনে কোনো খেলা নাই ডাইনে কোনো খেলা নাই বামে কোনো খেলা নাই খেলা সামনে যে যেখানেই থাকেন লক্ষ্য কই সামনে অন্য সব হিসাব বাদ কথা কি বুঝাইতে পারতেছি আমরা দুরুদ শরীফ পড়বো আরো 2 কাসিদা এরপরে আলোচনা করবো ইনশাআল্লাহ মহব্বত দিয়ে দুরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা এত রাজ্যের মেশিন কো কেমনে কি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নিরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনা স্তনে দুধ জমিল দয়াল নবীর উসিলায় আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বদরের ময়দানে নবী কেন্দে হইলেন বেকার মাফ করে দাও ওগো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ সবাই কি বুঝলাম না কিছু আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ করে জবান খুলে ও হেদিকে সারি হিয়েনো কি আমার মাথা ঢুকতেছে হেদিকে কি এই বর্দা দিয়ে এটা বন্ধ করে দেন দরকার মাওলানা সবাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মানুষ কেমন তামসা চাইতেছে কিন্তু মানুষ আগে না রং চাইতে আছে পশু পাখি সবাই বলে
আজ আমাদের খুশির দিন, এই দুনিয়ায় তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ। কাহার জন্য কান্দরে মন, কে আছে তোর আপনা, বিপদের কান্ডারি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা ভালো লাগে, ভালো লাগে। মাওলানা মুহাম্মদ। সকলে পড়ুন আল্লাহ আল্লাহ আল্লাহ। হো আল্লাহ আল্লাহ আল্লাহ। হাজের নাজের গো আপনি কোরআনেতে পাই, গুনাহগারের মনের আশা আপনাকে দেখতে চাই নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ। চক্ষু বন্ধ করে নবীর দুরূদ। হো আল্লাহ আল্লাহ। সবাই পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জোরে হাসবি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার ওলিয়ে কামেল হাদিসে বাংলা হজরত শাহ সুফি মাওলানা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইয়ের বাৎসরিক ফাতেহা শরীফ উপলক্ষে 61তম আজিমুসান ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সাত্তার সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, 1 নং সাতারপাইয়া ইউনিয়ন পরিষদ। সকল একবার পড়ি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আলোচনা করেছেন ইসলামের বিশিষ্ট চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর হজরত আল্লামা আলহাজ হজরত মাওলানা আব্দুল হামিদ বাকের সাহেব, আরবি প্রভাষক, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম। আলোচনা করেছেন হজরত মাওলানা মুজাম্মেল হোসেন আল আজহারি সাহেব, সম্মানিত সুফার, ফয়েজলেক দাখিল মাদ্রাসা চট্টগ্রাম। হজরত মাওলানা মুসলিহ উদ্দিন মুবারকপুরি সাহেব,
পরিচালক রাম মোবারকপুর দারুল উলুম মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন অথবা থাকবেন, আসবেন আপনাদের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, সকলে আরেকবার করি আলহামদুলিল্লাহ। দিগার হজরত ওলামা একরাম, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলের নাম মুখে আনা সম্ভব না, সর্বস্তরের সম্মানী ব্যক্তিবর্গ, সকল পাড়া মহল্লার বাড়ি বাড়ির আমার শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, সমবয়সী ভাই বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দানিসীন মা বোনেরা, সকলের প্রতি আরেকবার সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাচ্চারা, এই জায়গাটার লাইন করতে এলাম, সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, এই মাসটা কিসের মাস? যারা কথা বলল না তাদের বিরুদ্ধে খোদার হাইকোর্টে মামলা করব। যাদের জবান আছে কথা বলল না তাদের বিরুদ্ধে রমজান মাসে খোদার হাইকোর্টে মামলা করব। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না, ইমানি স্বীকৃতির মাধ্যমে উন্মুক্ত কিছু কথা বলবো। সকলে বলুন আমাদের হায়াতের মালিককে। এটা কি ইমানের স্বীকৃতি না? কি কথা কয় না দি? এটা কিসের স্বীকৃতি? বলুন আমাদের হায়াতের মালিককে। আমাদের সুন্দর পৃথিবীতে পাঠালেন কে? আবার নিয়ে যাবেন কে? ইবাদত করি কার? রোজা রাখলাম কার মহাব্বতে? উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরবি হইল 12টা মাস, বাংলা যেমন 12টা মাস, আরবি কয়টা মাস? একটু মেহরবানি করে কথা কই, কয়টা মাস? 12টা মাস। এই 12টা মাসের মধ্যে একটা মাসের নাম কি? রমজান। একটা মাসের নাম কি? একবার বলুন আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হইতেছে? এই যে আল্লাহু আকবার কইতেছেন, সুবহানাল্লাহ কইতেছেন, আলহামদুলিল্লাহ কইতেছেন, এই বাচ্চারা, একটা বাচ্চা 3-4টা জিংলে সিবা লইয়া বইতে হইব। মুরব্বী আপনি তো নেতা মানুষ, আপনি বুঝে যাবেন সহজে। এই যদি পরিবেশে আমরা কথা কইতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। বাচ্চারা আমাদের স্নেহের কোলের আদরের, তবে এদেরকে যত্নে বসাইতে হইব, প্রত্যেকে চেক দিতে হইব, বাচ্চারা উঠতে পারবে না। আর মুরব্বীরা হ্যাঁ নাকি এইদিকে চাপ দেন না, এদিকে চলে আসেন, এই যে গ্যাপের জায়গা আবার সুন্দর জায়গা, এদিকে আস্তে আস্তে করে। আপনারা এদিকে চাপে আছেন, বুঝলাম না কিছু, এদিক চাই আসেন আস্তে আস্তে করে, তাহলে একটু সুন্দর হয়। কথা কি কিছু আরও আসবে আশা করি। মানুষজন আসলে কর্মব্যস্ত মানুষ তো, সবাই গোছায় গাছাই আসতেও একটু সময়ের ব্যাপার আছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা রেডি না হইলে আমি কথা দিতে পারতেছি না। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। একটা জবানও বন্ধ নাই, সকলে বলুন আল্লাহু আকবার। এই তো ভালো লাগতেছে। এই 12টা মাসের মধ্যে একটা মাসের নাম কি? রমজান। জোরে কান সুবহানাল্লাহ। আপনি একটা জিনিস চিন্তা করেন, গত রমজানে যারা এই মাহফিলে ছিল বা এই গ্রামে এই এলাকায় বেশি ছিল, এরকম বহু মানুষ আজকে কই? কথা কয় না। কই আছে? কবর। মেহরবানির কথা, যাইবেননি কবরও? যাইবেননি? যাওন লাগবো নি? গেছে কই? আপনিও যাইতে। আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ পাক আপনাকে কবরে না রাখাইয়া মাহফিলে রাখছে। কি কথা কন? আল্লাহ পাক আপনাকে আমাকে যা দিছে, এইগুলি শুকরিয়া যদি আমি আদায় করি, আপনি শেষ করতে পারবেন না। এত 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 পরিমাণ নিয়ামত, এত পরিমাণ আল্লাহ পাক আপনারে দিছে। আপনার যে জীবন, এরকম জীবন যদি বারবারও দেয়, আর আপনি যদি শুধু এই নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠি? এই নিয়ামত দিয়েছেন কে? আরো বড় করে কন, আরো বড় করে। এই বাচ্চারা, এই আপনার মুরব্বী, আপনার লগে বাচ্চারা কথা বলতেছে, এদেরকে সোজা করেন না। হাই 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 খাইছেন? এই ওই জায়গাতে এই করতেছে, এদিকে যা, এই এদিকে আইও, হ্যাঁ ফাঁকে বইও, এদিকে। হাই হাই রে, রাজানটা তো বাইর করিয়ে নেব, তা করে রেডি করতে তো অবস্থা খারাপ হয়ে যেতেছে। মারহাবা কন, আরো বড় করি কন মারহাবা। আমার উপর আপনারা কোনো রাগ আছেননি? কোনো বেজাননি? কোনো আপনারা যেমনি আমিও তো এমনি। দেহ আপনারটা যেরম আমারটাও তো এরম। আমি গতকালকে 12টায় গেছি ঢাকায়,
ভোরবেলায় রওনা দিয়া 12টা বাজে আইসি, 11টা আইয়া একটা জানাজা দিছি, দিয়ে এরপর আবার গেছি ঢাকায় যাই ইফতারের আগে নামছি, কালকে ইফতার করছি, ইফতার করার পরে দিয়ে একটা কাজ ছিল সেটা শেষ করছি, আবার সেহেরি খাইয়া রওনা দিছি, আপনাদের খেদমতে আইসি। অর্থাৎ পুরোটাই এই অবস্থার ভিতরে চলছে। তো আপনারা চাইতে আমি আরও বেশি দুর্বল, আপনারা আমাদের সহযোগিতা দিতেই হবে, এটা আমরা আপনাদের নৈতিক কর্তব্য আমাদেরকে সহযোগিতা করেন। কি কথা কন, ঠিক না বেটে? আল্লাহু আকবার কন, আরো বড় করে কন আল্লাহু আকবার। আমি খুব বেশি কষ্ট দিব না, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে উপযুক্ত একটা, অর্থাৎ একটা ফাঁড়ি রাস্তায় একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তবে অনুরোধ থাকবে, মনোযোগ লাগবে, গভীরভাবে আর একটু সহযোগিতা দেন। আপনারা রোজদারি মানুষ, রোজাদার মানুষ, আপনাদের ইজ্জত অনেক অনেক বেশি। as-sawmu li wa ana ajzi bihi। আপনি এমন এক রোজা রাখছেন, আল্লাহকে রোজা আমার জন্য, আর এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। নামাজের পুরস্কার, হজের পুরস্কার, জাকাতের পুরস্কার, দাড়ির পুরস্কার, টুপির পুরস্কার, কোপ্তার পুরস্কার, ইমামতির পুরস্কার, প্রিন্সিপালগিরির পুরস্কার, সব পুরস্কার দিব কে? কিন্তু কোন পুরস্কার আল্লাহ নিজেতে দিব এ কথা কয় না, একমাত্র রমজান। as-sawmu li wa ana ajzi bihi। আল্লাহ কয় রমজান আমার জন্য, আর এই রমজানের পুরস্কার আমি খোদাই আমার নিজ কুদরতি হাতে, নিজের হাতে দিব, কোন মিডিয়া ছাড়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন রোজাদারের আমার সামনে বসা আপনাদের পাওয়ার অনেক বেশি। এই মুহূর্তে একটা দুর্গন্ধ আপনাদের প্রত্যেকের মুখে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে সারাদিন খানা খাইতেছেন না, পানি খাইতেছেন না, কোনো কিছু পান করতেছেন না, না করার কারণে আপনার ভিতরে এখানে একটা পচা গন্ধ আইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এটা আমার কাছে এত এত বেশি মূল্য, এত এত বেশি দাম। জগতের মানুষ, দুনিয়ার মানুষ বলবে এটা দুর্গন্ধ, নাকে লাগাইলে দুর্গন্ধ, আমি আল্লাহকে এটা মেশকো আম্বরের চাইতে শুভ্রা। রোজাদারের দাম যে আল্লাহ পাকের দরবারে কত, এটা আল্লাহ পাক ভালো জানে। যার কারণে আজকের এই মাহফিলটা এত দাম যে এটা রমজানের মধ্যে রোজাদার রোজা থাইকে শুনতেছে, বক্তা রোজা রাইকে বলতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবারা, এই রমজান মাসটা বাকি 11টা মাসের চাইতে উত্তম। বাকি 11টা মাসের চাইতে, কথা কি আমার না আল্লাহ? আরো জোরে কন। এখন যদি প্রশ্ন করেন জালালি সাহেব, তাহলে রমজান এত উত্তম কেন, এই মাস উত্তম কেন? এটা উত্তম হওয়ার অনেকগুলি কারণ আছে। জোরে কন সুবহানাল্লাহ। আমি কি বলবো, দুই চার কথা বলবো? আপনারা রেডি হইলে ওয়াজে যাবো। আমি যে খুতবায় যে আয়াতে কারিমা তালাওয়াত করছি, আমার এই আয়াতে কারিমা নিয়ে আমি কথা বলতেছি না, আমি আপনাকে রেডি করতেছি। কিন্তু কথা প্রত্যেকটা মূল্যবান। আমি যে টার্গেটে আছি এটা এখানে আমি যাইতেছি না। প্রয়োজন আমি 30 মিনিট বলবো, আমার মূল কথায় 30 মিনিট বলবো। যদি আপনারা রেডি থাকেন 20 মিনিট বলবো, কিন্তু এই 20 মিনিটে আমার প্রয়োজনীয় কথা আমি দিবার চেষ্টা করব। আর এখন আপনারা যা নিচ্ছেন এটাও প্রয়োজনীয়ই কথা, তবে আমার মূল কথা আমি যাইতে পারতেছি না যতক্ষণ আপনারা রেডি না হবেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। রমজান এটা দামি হওয়ার অনেকগুলি কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল এই রমজান মাসে 30 দিন, এই 30 দিনে 30 রাত, সুবহানাল্লাহ, 30 দিনে 30 রাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ নাজিল করেছি কদরের রাত্রিতে। কয় এই এক রাত্র বন্দিগি করলে আলফি শাহ, কয় 1000 মাস। কত মাস? 1000 মাস। প্রিয় কোন গ্রাম? বিরামপুর। প্রিয় বিরামপুরবাসী, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাইতেছে, আপনার কাছে অনুরোধ, আপনি আমাদের দিকে একটু খেয়াল করেন ভাইয়া। নারী হন আর পুরুষই হন, একটু আমাদের দিকে একটু সজাগ থাকেন। দেখেন না আমরা পাগলেরা যেহেতু আইসি, একটু পাগলামি করতেছি, দেখেন আমাদের পাগলামির মধ্যে কিছু আছে কিনা। যদি খুঁজে পান তো আলহামদুলিল্লাহ, না পাইলে কোনো দাবি। আল্লাহু আকবার কন। আগে বুঝতে হইব, এরপরে না মানা। জানাজানির নাম মুসলমানি না, মানামানির নাম মুসলমানি। কি কথা কয় না দে? আপনি অনেক কিছু জানেন কিন্তু মানেন না, এই জানার কোনো দাম নাই। আল্লাহু আকবার কন। আমার বাবারা, 1000 মাস
বন্দিগি করলে যেই সওয়াব, আল্লাহ কয় এক রাত্র বন্দিগি করলে একই সওয়াব। 83 বছর 4 মাস, কত বছর? কত বছর? 83 বছর 4 মাস, প্রায় 83 বছর 4 মাস বন্দিগি করলে যেই সওয়াব, এক রাত্র বন্দিগি করলে। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ কয় আমার বন্ধুর জীবনের মধ্যে তোমাদের জন্য রাখছি উত্তম চরিত্র, উত্তম আদর্শ, উত্তম নীতি, মানে শান্তির নীতি। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার নবীজি যাহা বলেছে তাহাই ইসলাম। নবীজি যাহা বলেছে তাহাই ইসলাম। এই জন্য সুন্নত প্রধানত 3 প্রকারের হয়। যেমন নবীজি নিজে যেটা করছে সুন্নত, আবার নবীজি করতে আদেশ করছে এটাও কি সুন্নত। আবার নবীজির সামনে কোনো কাজ হয়েছে, আমার নবীজি আদেশও করে নাই নিষেধও করে নাই, এটাও সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝাইতে পারতেছি, সুন্নতের হিসাবটা বুঝাইতে পারতেছি। এখন কিছু কিছু লোকে আমরা করে ঠাস করি, প্রত্যেক কথার লোকে কইব যে কোরআনও আসেনি। কথা একার কইলেই এ তুই যেটা করছিস এটা কোরআনও আসেনি। বুড়ি কেবল কি কয় কোরআনে আসেনি। এই জন্যই সমালোচনাটা শুরু হইতেছে। এখন রোজা আর নামাজ এইটা লইয়া 2 গ্রুপ। আপনি বর্তমানে এ শুধু গুগলের মধ্যে যাই আপনি কইবেন রোজা এবং নামাজ এই 2 নিয়ে দ্বন্দ্ব, এ শুধু এইটুকুন কইবেন আপনারা দেয়াই দিবে, তারা লাইন করে দেয়াই দিব যদুকে আর রামকে। কথা কি বুঝাইতে অসুবিধা হইতেছে নি? বড় করি কোন মারহাবা। ইসলাম, আমার নবীজি হইল ইসলাম। নবীজি আসছে, ইসলাম প্রচার করছে, তখনও নামাজ নাই। এবার ইসলাম গ্রহণ করছে। এক সাহাবী আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, আমি ইসলাম গ্রহণ করতে পারি, তবে আমি নামাজের জন্য। কি কয়? আপনি আমার ইসলাম গ্রহণ করান, আমি ইসলাম গ্রহণ করতে রাজি আছি, লেকিন নামাজ পড়বো না। আমার কোনো বিজি কয় ইসলাম গ্রহণ করো, নাও ইসলাম নাও, নামাজও লাগবে না, অসুবিধা নেই, আগে তুই ইসলাম নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ইসলাম আগে না নামাজ আগে? ওমা কথা কয়, ইসলাম আগে না নামাজ আগে? তো ইসলাম আইসা নামাজ দিছে, কথা কয় না। আর ইসলাম না আসলে নামাজি ও। আপনি এখন নামাজ বুঝেন, রোজা বুঝেন, হজ বুঝেন, যাকাত বুঝেন, ইসলাম বুঝেন না। ইসলাম মানে নবী বুঝেন না, নবী বুঝেন না মানে আপনি ইসলামই বুঝেন না। কি কথা কয় না? নবী বুঝার নামই ইসলাম বুঝা, কথা কয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কইছে এটা মসজিদ, মসজিদ। নবীজি কইছে এটা মাদ্রাসা, মাদ্রাসা। নবীজি কইছে এটা তারাবি, তারাবি। নবীজি কইছে এটা কিয়ামুল লাইল, এটা কিয়ামুল লাইল। নবীজি কইছে এটা ভিতর, এটাই ভিতর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কইছে এটা কোরআন, এটা কোরআন। আমার নবীজি বলছে এটা হাদিস, এটাই হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং সব কিছু আমার নবীজির মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই প্রকৃত পক্ষে ওলিয়া উলিয়া তারা, যারা নিজের জীবনকে রসুল পাকের গোলামিতে সব নিজেকে গোলাম বানাই দিয়েছে। রহমাতাল্লিল আলামিন নবী, রহমাতাল্লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। সবাই আশিক বিনে কে কি গুনাহ হবে নাকি? আপনার অভ্যাস নাই মনে হয় নাকি? আপনার অভ্যাসটা কম, তবে আপনার সাউন্ডের দোষ। বেটারা সঠিক সময় আওয়াজ পায় না, আমাদের কথাটা সঠিকভাবে পাইতেছে না। বাহির আপনি যা মন চায় তা করেন, মানুষের শুনছো শুরুক না শুক নেই, শুধু এটাকে কন্ট্রোল করেন। আলোচনা চলবে, মারহাবা কন। আপনাদের কষ্ট হইতেছে? আসলে কথা যত দ্রুত শোনা যাবে তত দ্রুত জবাব আসবে। এখন আমি বলি আগে, আপনারা শুনেন পরে, যার কারণে সেটিং হচ্ছে না। কি কথা কয় না? আল্লাহু আকবার কন। বাবা একবার হাত জোর করি মাপ চাই, হাত জোর করি মাপ চাই। আপনাদের অনেক কষ্ট দিতেছি, আপনারা রোজদারি মানুষ, কষ্ট হইতেছে নি কোনো? আমার বাবারা, এ আমার আগের হুজুরে যে কথাটা কইছে, এই কথাটাতে ইসলাম কেমনে আসে দেখেন। হাবিব ইবনে মালিকের হিসাব নিকাশ শেষ, আবু জাইল্লা দিছে দৌড়, ডাক দিয়া কয় চাচা জান কই?
কয় ভাতিজা তুমি মাটির নিচের জাদু শিখছো এটা আমি আগে জানতাম, লেকিন তুমি যে আকাশের জাদু শিখিয়ে লাইছো ভাতিজা এটা আমি আগে জানতাম। যেতে নাউজুবিল্লাহ কোন এতে মনে হয় তার লগের লোক। ওরে মানুষ কোনানো নাউজুবিল্লাহ কইবে এটাও তো জানে না দেখি। কোনানো নাউজুবিল্লাহ, কোনানো সুবহানাল্লাহ, কোনানো আলহামদুলিল্লাহ, কোনানো আস্তাগফিরুল্লাহ এটিও তো শিখন লাগবে। আমার কথা কয় না দেই। আমনগরের লগে ওয়াজ করতে হইব প্রতিদিন অন্তত পক্ষে 2-3 ঘন্টা করে 2-3 বছর একটা না। ডেলি আসর থেকে মাগরিব পর্যন্ত সময় নেবেন, অথবা এশা থেকে ফজর পর্যন্ত সময় নেবেন। 2-6 মাস আমনগরে ট্রেনিং দিলে আপনারা লাইন হয়ে যাবেন। তবে আপনাদের দোষ না, এই দোষ আমাদের দোষ। এই দোষ কার দোষ? এই দোষ আমাদের দোষ। আমরা আপনাদেরকে উপযুক্তভাবে আজও তৈরি করতে পারি নাই। কি কথা কন? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কাল হাসরের ময়দানে আল্লাহ পাক নিজ নিজ ইমাম সহকারে আপনাদেরকে ডাকবে। প্রত্যেক ইমামকে তার মুসল্লির ব্যাপারে জবাব দিতে হবে। আপনি কোন কোন কাজের জন্য মুসল্লিকে আদেশ করেছেন, কোন কোন কাজ শিক্ষা দিয়েছেন, কোন কোন কাজের জন্য নিষেধ করছেন, এই জবাব ইমাম সাহেবকে দিতে হবে। আপনি শুধু বেতন নিয়ে বাড়ি যাবেন, হিসাব কিন্তু এখানেই ক্লোজ না। আপনার হিসাব সেখান পর্যন্ত আছে। কথা কয় না, ঠিক না ব্যাঠিক? আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু জাইলে যাইয়া এখন আজকে মাথা পুরাই নষ্ট। মক্কার সব বড় বড় যত পয়সাওয়ালা ধনী গভর্নরের গোষ্ঠী সব দিনে লইয়া ভিআইপি হল রমে মহানগর নাট্য মঞ্চে বসে বৈঠক লাগাইছে। একসাথে সবাই মিলে বইছে। এবার প্রস্তাব করে যে এই মুহূর্তে মুহাম্মদ যেই ধর্ম প্রচার শুরু করেছে, পর্যায়ক্রমে মানুষ এই ইসলামের দিকে ধাবিত হইতেছে। এমত অবস্থায় সমস্ত কলা কৌশলী আমরা শেষ করেছি, আর কোন কৌশল নাই, একটা মাত্র কৌশল বাকি। সেটা কি? মুহাম্মদকে হত্যা করা। ওরে অহন নাউজুবিল্লাহ। মুসলমানের ভিতরে কি পাসওয়ার্ড লাগানো নাকি তা আল্লাহই জানে। একটাই মাত্র ডিসিশন, মুহাম্মদকে হত্যা করো। বলুন হায়াতের মালিক কে? আল্লাহ যদি বাঁচায়। মুরব্বী হিন্দি চলে জায়গা আছে। আল্লাহ পাক যদি বাঁচায়, বলুন কেউ মারতে পারবে? আমার নবীজিরে সৃষ্টি জগৎ ভালো না বাসলে কি হবে? এই বিরামপুর গ্রামের মানুষ আমার নবীজিরে ভালো না বাসলে কি হবে? আমার নবীজিকে ভালোবাসেন স্বয়ং আমার আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে বাবা, কথা খুব তিতা, যার কারণে হয়তো হজম করতে কষ্ট হবে, কিন্তু না, রাত্রেবেলা বালিশে মাথা লাগাইয়া চিন্তা করে দেখেন যে পাগল কি কইয়া গেল আজকে আমাদেরকে নিয়ে। মারহাবা কন। সৎ সিদ্ধান্ত নিল মুহাম্মদের কল্লা লইয়াইও, মুহাম্মদকে হত্যা করো। তোমাদের ভিতরে কে আসো তারে 1000 উট দেওয়া হবে। 1000 উট মানে বর্তমান সময়ে ধরেন 5 লক্ষ 10 লক্ষ টাকা। তখনকার সময় উট হলো দামি জিনিস। 1000 উট স্বর্ণ মুদ্রা যা চায় তা দেওয়া হবে। প্রয়োজনে মদিনার গভর্নরগিরি দেওয়া হবে। কিন্তু কাজ হলো একটা, মুহাম্মদকে হত্যা করে কল্লাটা লইয়া আইও। কথা কি বুঝাইতে পারতেছি? এমন সময় ব্যাগ বাড়া রয়েছে চুপ। এমন সময় হযরত ওমর দাঁড়াইছে। হযরতে ওমর, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর দাঁড়াইছে। দাঁড়াইয়া ডাক দিয়া কো, আবু জাহেল, ওমর ছাড়া মুহাম্মদের কল্লা আনবে কে? আমি তো এই বিলিয়ার দেখি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ওমর বাহাদুরি খুব বেশি দেখাই লাইতেছ। তুমি ছাড়া মুহাম্মদের কল্লা আনার কোনো মানুষ তুমি দেখো না। আমি দেখতেছি তোমার কল্লা মুহাম্মদের কদমে পড়ে আছে। হযরতে ওমর দাঁড়াইছে, ডাক দিয়া কয়, আবু জাহেল, আমার এই অনুমতি দেও। ওমর যেই পথে, ওই পথে বিরোধী সৈন্য থাকে না। মুহাম্মদের কল্লা যদি আনতে হয় ওমরই একমাত্র পারবে। আবু জাহেল মুস্কি হাসি দিয়া দৌড়াইয়া ওমরের গলার লগে জড়াইয়া ধরছে। ডাক দিয়া কয়, শোনো, আমিও চাইছিলাম চ্যালেঞ্জটা তুমিই নাও, কারণ মক্কার মধ্যে এই মুহূর্তে তোমার সমকক্ষ আমিও কাউরে দেই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় তোমার সমকক্ষ আমিও কাউরে দেখি না। এই কথা কইয়া বিদায় দিছে।
বিদায় দেওয়ার পরে দিয়ে উনি দৌড় দিয়ে আইয়া গোড়ার উপরে উঠছে, উঠটা গোড়াটারে এমন একটা স্পিডে গতি দিছে, ধুলার আওয়াজে গোড়ার টকবক শব্দ অনেক দূর থেকে শোনা যায়, খুব স্পিডে যাইতেছে। আর তরবারিটা এইভাবে উঁচু, জোরে কন্যা সুবহানাল্লাহ। তরবারি কি খোলা, সামনের দিকে যাইতেছে 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 যাইতেছে, দ্রুত গতিতে হযরতে ওমর দৌড়াইতেছে। হঠাৎ করে এক বুড়া লোক রাস্তার পাশে বুড়িয়ায় ডাক দিয়ে কয়, ওমর এত তীব্র গতিতে তুমি কই যাও? ওমর ডাক দিয়ে কয়, দাঁড় করাইও না, যাত্রায় বাধা দিও না, আমি মুহাম্মদের কল্যাণ আনতে যাইতেছি। বুড়িয়া একটু কৌশলী, মুরব্বীর মায়ের শেষাইত, মুরব্বীর মায়ের কি বুড়িয়া একটু কৌশলী, ডাক দিয়া কয়, মনে মনে কইতেছে যে তুমি আনবা মুহাম্মদের কল্যাণ, তোমার দ্বারা এটা হবে না। আগেকার দিনের বুড়া মুরব্বীরা ছিল বিচক্ষণ, 30 বছর আগে যে সিগন্যাল দিছে 30 বছর আগে এই সিগন্যাল মিলে গেছে। আগেকার দিনের এক একটা বুড়া মুরব্বীর এক একটা মাথা ছিল, এক একটা কম্পিউটার। কথা কয় না, মাটি নাকের লগে লাগাইয়া কয় এটা পাট হইব। আগেকার দিনের বুড়ো মুরব্বী মাটি নাকের লগে লাগাইয়া এটা 5 মণ দান হবে। দাদা কষ্ট করে 3 কিলি ভান খাওয়াইম দাদা, আপনি আমার জমিটা কদ্দু যাই মাটিটা আজকে চাষ দিয়েছি, ওই বুড়িয়ারে দড়ি হরিনি টানি টুনি এই জায়গার মধ্যে নি 2 মণ উপরে দান দাদা, আজকে 10 বছরের ভিতরে হাইল এই আপনি মাটিরে লাড়ি সাড়ি কসলাই মশলাই এর দিকে হুনো সাহিব আলাম ধান লাগা মনে সারি মনাইবা। আমার কথা কয় না, বুড়িগা বড় বিচক্ষণ, ডাক দিয়া কয়, ওমর যাও কই? কয় মুহাম্মদের কল্যাণ আনবো। এবার ডাক দিয়া কয়, মুহাম্মদের কল্যাণ আইন পরে তবে খবর একটা আছে হুঞ্চুনি। কয় কি? কয় মুহাম্মদের কল্যাণ আনতে তুমি যাও, লেকিন খবর তো জানো না তোমার বোন এবং বোনের জামাই দুইজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওমর এবার তরবারি ঘুরাইয়া গোড়াটারে ঘুরছে। বুড়িয়া ডাক দিয়া কয়, ঘটনা কি? ওমর ব্রেক করলা কেন? কয় মুহাম্মদের কল্লা লইমু পরে, আগে বোন বোনের জামার কল্লাটা লইয়া লই। কল্লা এ দোনোটা হাতের মধ্যে লই যাই মুহাম্মদের কাছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আহারে নাউজুবিল্লাহ রে, নাউজুবিল্লাহ মনে যেন বার করতে লাগে, যেন সিজার করি বার করতে আছে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে বাপ রে বাপ, বেড়া দৌড় দিয়ে আইছে, গোড়া খুব স্পিড। হযরত ওমর দুর্বার সাহসী, বোনের বাড়ির উডানের মধ্যে আইয়া খাড়াইছে। তারা স্বামী এবং স্ত্রী দুইজনে একসাথে, তখন তো 30 পারা কোরআন একসাথে ছিল না বাবা। এখন বাংলাদেশের মানুষ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন নাজিলের মাসেও কোরআন শরীফ পড়ে না। কথা কয় না, এমন বহু ঘর আছে পুরা রমজান মাসে এখনো কোরআন খোলা হয় নাই। আমার কথা কয় না, এমন বহু ঘর আছে, শত শত ঘর আছে, শত শত ঘরে পুত্রবধূ আছে। আফসোসের বিষয়, পুত্রবধূ কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না। আমার কথা কয় না। আপনি এই পুত্রবধূর হাতের মধ্যে যদি প্লাস দিয়ে জাতা দেন, আলিফ শব্দ বার হইবনি। আপনি আনছেন মাস্টার্স অনার্স, আপনি কোরআন শরীফ পাইবেন কই? আমার কথা কয় না। আজকে আমনে করে যারা যুব সমাজ আছেন, কাছেন আছেন আর দূরে আছেন, আমি আজকে বলবো মুসলমানের জীবনের একটা বড় সফলতা হইল প্রত্যেকটা পুরুষ যদি একটা হাফেজা মেয়ে বিয়ে করতে পারে। একটা হাফেজা মেয়ের এত দাম, এত সম্মান, এত কদর রে। হাফেজ মায়ের গর্ভে বড় পীরের জন্ম হয়। কথা কয় না দে, মা হাফেজা কোরআন শরীফ তেলাওয়াত করছে ফেড়ে লইয়া, ছেলে শুনছে ফেড়ে বইয়া। 18 সিফারা কোরআন মুখস্থ করা সন্তান আছে দুনিয়াতে। আর এখনকার মা এ স্কয়ার বি স্কয়ার 2 স্কয়ার 4 এই সূত্র লইয়া ঘরে হাঁদাইছে। আমার কথা কয় না। বুড়িয়ারে জিজ্ঞায় আসরের নামাজ শেষ হয়েছে, কয় বুড়া কি অবস্থা সংসারের? কয় বউটা আনছি খুব বালা। কয় কিটা? কয় কোনো টিউশনির বেতন দেওয়ান লাগে না, বউ নিজে সব বিষয় হড়াইতে পারে। সব বিষয় পড়ায় সত্য, লেকিন মুরব্বিও আসল যে বিষয়টা দরকার, এই বিষয়ে বেড়ির গোডাউনে কোনো মাল নাই, অল টাইম সিলকালা তালা লাগানো। কথা কয় না। যার ভিতরে কোরআন আছে সে জিন্দা,
যার ভিতরে কোরআন নাইতে মরা, কথা কয় না। যার ভিতরে জিকির আছে সে জিন্দা, যার ভিতরে জিকির নাই সে মরা। যার ভিতরে দুরুদ আছে সে জিন্দা, যার ভিতরে দুরুদ নাই সে মরা। ও শুধু নিঃশ্বাস গেলে মানুষ মরে না। এই জন্য আমরা কই, কে বলে মানুষ মরে আমি বুঝলাম না কারবার। মানুষ মরিয়া গেলে, মানুষ মরিয়া গেলে হিসাব হবে কার। কে বলে মানুষ মরে, আল্লাহু আকবার। আমরা কোনো কষ্ট হইতেছে নি? বেড়ায় যাইয়া হযরত ওমর যাইয়া ঘরের দুয়ারের মধ্যে যাইয়া খাড়াইছে। বেশুঙ্গা ছিল সিফারা কোরআন, মানে পাড়ায় পাড়ায় 30 পাড়া একসাথে ছিল না। ওই সিফারা কোরআন স্বামী এবং স্ত্রী দুইজনের নামাজের মোসলাফাতি, স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে কোরআন শরীফ তালাওয়াত করতেছে। একজনে তালাওয়াত করে, আরেকজনে মনোযোগ দিয়ে শুনে, আরেকজনে তালাওয়াত করে, আরেকজনে মনোযোগ দিয়ে শুনে। কন্যা সুবহানাল্লাহ। হযরতে ওমর আয়া ঘরের দুয়ারে খাড়াইছে, গোড়াতে নামছে। কত সময় গেছেনি? বেড়ার কান সজাগ, বইন কোন দিকে। হঠাৎ করে যেই মাত্র গোড়ার থেকে নামিয়া নিজে যখন একটু স্থির হইছে, কোরআনের আওয়াজ ঘরের ভিতর থেকে বাইর হইয়া, কোরআনের তালাওয়াতের শব্দ ঘরের ভিতর থেকে বাইর হইয়া হযরতে ওমরের কানের ভিতরে প্রবেশ কইরা তার অন্তরে লাগিয়া গেছে। ওমর প্রচন্ড সাহসী। তদানীন্তন সময়ে মক্কার দেশে, আরবের দেশে উমরের মতো যোদ্ধা সেকেন্ড খুঁজে পাওয়া যাইতো না। ওই উমরের দেহে কোরআনের আওয়াজ প্রবেশ করেছে। অত্যন্ত শক্তি লইয়া ঘরের দরজায় আইছে, দিছে একটা দরজার মধ্যে লাত্তি। লাত্তিটার সাথে দরজাটা খুললা গেছে। বোন এবং বোনের জামাই দুইজনের সামনের দিকে দৌড় দিছে। হযরতে ওমর থাবা দিয়া বোনের জামাইটারে ধরছে এক হাতে, আর এক হাতে বোন। এমন জোরে একটা থাপ্পড় বোনের গালের মধ্যে লাগাইছে, বোনটা জমিনে পড়ে গেছে। বোনের জামাইটা হাতেতে ছুটে গেছে, দিছে একটা দৌড়। বোনটা মাটির মধ্যে লুটাইয়া পড়ছে, থাপ্পড় খাইয়া। এত জোরে থাপ্পড় দিছে, মহিলাদের গাল নরম। থাপ্পড় খাইয়া জমিনের মধ্যে সিটইয়া পড়া ডাক দিয়া কয়, ওমর আমি নারী হইতে পারি, লেকিন তোমারে যেই বাপে জন্ম দিছে আমারেও একই ভাবে জন্ম দিছে। আগে বাড়াইও না ওমর। সুবহানাল্লাহ। কোন কয় আগে বাড়াইও না, তোমারে যেই ভাবে জন্ম দিছে আমারও একই ভাবে জন্ম দিছে। এক রক্ত আমার দেহে, তোমার হাত আছে আমারও আছে। কথাটা বলা মাত্র ওমর এবার চিন্তা করতেছে, কিরে এই সাহস পাইলো কই? যেখানে বড় বড় যোদ্ধারা ওমরের নাম শুনলে যুদ্ধের ময়দান ছাইড়া পালায়, আর আমার বইনে এইভাবে ফাঁকা আওয়াজ করে, সাহস পাইলো কই? ডাক দিয়া কয়, বই আমারে কি তুমি চিনো না? কয় চিনি। কয় আমার তলোয়ার চিনুনি? কয় চিনি। কয় তাহলে সাহস পাইলা কই? কয় সাহস আমি পাই নাই, আমার ভিতরেই আল্লাহ পাকের কোরআন। আরো জোরে, আমার অন্তরেতে কাবা, নয়নে মদিনা। হাই হাই হাই, সমালোচনা হইব নি? কেন সমালোচনা হইব? হাই হাই, অন্তরেতে কাবা, নয়নে মদিনা। মারহাবা কইতেন না? ছেড়ে দিলাম আমি, এদিকে যাইতেন না। অনেক লম্বা কথা কইলাম না। মূল ওয়াজটা ওই আজানেরও সময় হয়ে গেছে, কইলাম না? ওই মূল জায়গাটায় 10 মিনিট 15 মিনিটের বেশি শুনাইতে পারবো না। আগেই আমরা করে কইছিলাম, সবে মাত্র লাইনটা বানাইছি। দেখেন আপনারা রেডি, পুরা রেডি। এখন একটা সিস্টেমের ভিতরে আসছে, আলোচনা এখন গভীর গতিতে আগাইতেছে। তাও আর একটু আগে ঠেললে দেই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আজান দিলে বন্ধ, আজান দিলে বন্ধ। আওয়াজ আইছে নি? হ্যাঁ হয়ে গেছে নি আজান? এক মিনিট আছে। আচ্ছা যাক, অসুবিধা না, আজান দেখ, সমস্যা নেই। আমার বাবারা, হযরতে ওমর এবার ডাক দিয়া কয়, পাওয়ার পাইলা কই? কয় পাওয়ার টাওয়ার বুঝি না, আমার কাছে আমার আল্লাহ আছে।
আমার অন্তরে আমার নবীর মোহাব্বত আছে, পবিত্র কোরআনের সিফারা আমার বুকের মধ্যে আছে। আজান হচ্ছে, আজান হচ্ছে, আপনারা একটু প্রত্যেক একটু চুপ থাকেন, আজান হইতেছে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন না, নাই সাউ, এই দেন নাই, কিচ্ছু নাই, কোনো নাই, পাইতেছি না ওইভাবে।